স্বামীকে ডিভোর্স দেওয়ার পর বুঝতে পারলাম বাবার বাড়িটা কত বড় জাহান্নাম। ডিভোর্সের পর বাবা মা পর হয়ে যায়, একদম আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। ডিভোর্স দেওয়ার আগে আমার ফ্যামিলির সবাই আমাকে বলেছিল, সবাই আমাকে দেখবে, খেয়াল রাখবে, আমি যেন আমার স্বামীকে ডিভোর্সটা দিয়েই দিই, এমন স্বামীর সাথে যেন সংসার না করি। অবশেষে ফ্যামিলির কথায় আমি আমার স্বামীকে ডিভোর্সটা দিয়েই দিলাম। ডিভোর্সের পর শুরু হলো আমার ফ্যামিলির আসল রূপটা। তখন যেন সবার চক্ষুস্বর হয়ে গেলাম আমি, আমাকে কেউ সহ্য করতে পারছে না। আমার স্বামীর কিন্তু তেমন দোষ ছিল না, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি সমস্ত দোষ ছিল আমার। সব থেকে বেশি দোষ হলো আমার ফ্যামিলির মানুষ। তারা আমাকে শাসন না করে তারা আমাকে আরও লাই দিয়েছে, যে কারণে আমি বেশি দোষটা করতে পেরেছি। প্রতিটা স্বামী স্ত্রীর মধ্যেই টুকিটাকি ঝগড়া হয়, এটা অস্বাভাবিকের কিছু না, হতেই পারে। আমার ভুলটাও কিন্তু কম না, একটু ঝগড়া হয়েছে তাই বলে বাবা মার কাছে বলা লাগে? আর বাবা মার কাছে বলার পর বাবা মা শাসন না করে উল্টা আমাকে ডিভোর্সটা দিতে বলল, তাই আমার জীবনটা তছনছ হয়ে গেল। আমার মেয়ের জীবনটাও নষ্ট করে দিলাম আমি। আমার ফ্যামিলির সবার একটা জেদ ছিল, কারণ আমি আমার স্বামীর সাথে প্রেম করে বিয়ে করেছিলাম। তারা কখনোই চাইতো না ওই ছেলেটাকে আমি বিয়ে করি। আমি আমার ইচ্ছায় বিয়ে করছি, এখন তাদের জিদটা ওই ছেলের সাথে থাকতে দিবে না, তাই তারা উল্টা মুল্টা বুঝিয়ে আমাকে দিয়ে ডিভোর্সটা দিয়েই দিল। আমার মাথার মধ্যেও কিছুই ছিল না, আমিও বুঝতে পারিনি। এখন বাবার বাড়িতে এসে আমি আর আমার মেয়ে সবার কাছে কেমন তুচ্ছ হয়ে গেলাম। আমার মেয়ে আমার ভাইয়ের মেয়ের সাথে খেলা করছিল, একদিন হঠাৎ করে আমার মেয়ে আমার ভাইয়ের মেয়ের একটা খেলনা ভেঙে ফেললো। তখন আমার ভাবি আমার মেয়েটাকে মারলো, তখন আমার অনেক কষ্ট লাগলো। আমি বা আমার স্বামী কোনোদিনও আমাদের মেয়ের গায়ে হাত তুলিনি, অথচ ভাবি কি করে আমার মেয়েকে মারলো। আমি মাকে ডেকে বললাম, মা, তোমার ছেলের বউ আমার মেয়েকে মারলো কেন? মা বলতেছে, মারলে কি হয়েছে, ছোট মানুষ শাসন করছে, তাতে কি হয়েছে, তোর মেয়ে তো খেলনাটা ভেঙে ফেলেছে। কিন্তু সেদিন আমার মা আমার পক্ষ নিয়ে কিন্তু কথা বলেনি। সেদিন আমার অনেকটাই খারাপ লেগেছিল। আমি মাকে কিছু আর বললাম না, রুমে চলে গেলাম। রুমে গিয়ে ভাবতেছিলাম আমি কি ভুলটাই না করেছি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে। কিছুদিন পর মা আমাকে বলতেছে, কি রে, তুই তো একটা চাকরি টাকরি দেখতে পারিস। আমি বললাম, হ্যাঁ মা, দেখব। আমার মা বলল, আর কতদিন বসে বসে খাবি, আর কতদিন তোর আর তোর মেয়ের দায়িত্ব আমরা নিব। তখন আমি আমার মাকে একটা কথাই বলেছিলাম, মা, সেদিন যদি তোমরা আমাকে আমার স্বামীর কাছ থেকে সরিয়ে না দিতে, ভুল বুঝিয়ে আমার স্বামীকে ডিভোর্স দিতে না বলতে, তাহলে তো আমি তোমাদের ঘরে আসতাম না, তাই না মা? মা তখন চুপ করে থাকলো, কিছুই বলল না। এদিকে আবার আমার ভাই তার মেয়েকে অনেক খাবার কিনে দিত, চিপস, চকলেট, কিন্তু আমার মেয়েটা সামনে দাঁড়িয়ে থাকতো। আমার মেয়েটার হাতে একটাও দিত না। আমার মেয়েটা আমার কাছে এসে খুব কান্না করত, মা, আমিও মজা খাবো, আমিও চকলেট খাবো। তখন আমি আমার মেয়েকে সান্ত্বনা দিতাম, মা, খেও, আমি তোমাকে কিনে দিব। গল্পটা থেকে একটা জিনিসই বোঝা গেল, ডিভোর্স কখনো কোনো মেয়েকে সুখ দেয় না। যারা বাবা মার কথা শুনে বা মায়ের কথা শুনে স্বামীকে ডিভোর্স দেন, একটাবার ডিভোর্স দেওয়ার আগে আপনি আপনার সন্তানের কথা চিন্তা করবেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতেই পারে, তাই বলে সন্তানের ভবিষ্যৎটা নষ্ট করবেন না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ডিভোর্স কখনো কোনো মানুষকে সুখী করতে পারে না। আল্লাহ হাফিজ।